মুখস্থ হয়েছে স্যার, আমার আবার মুখস্থ হয়েছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তোমরা তাহলে আজকে যাও। স্যার আমিও তাহলে যাই। না তুমি বসো, তোমার লেখা শেষ করে তারপর তুমি যাও। In my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. মা গো মা, স্যার তো দিই মাস্টার থেকে প্রেমিক হয়ে গেছে গা। ওরে আল্লাহ, সুন্দর আলী চাচা দি কল্পনার ভিতরে আমার এই নিয়ে নাচ গান করাইতেছে, আর কত কি না জানি করাইতেছে আল্লাহই জানে। এই লুচ্ছের এর বেশি দূর যাইতে দেওয়া যাইব না, ওরে এখনই এইখানে যেমনি হোক থামাইতে হইব। এত জোরে কেউ থাবার মারে, আমার তো আটটু হলে জানটা যেতে লাগছিল গা। সুলতান চাচা, আপনার এই দুনিয়াতে মাস্টার বানায় কে পাঠাইছে? কেন আল্লাহ পাঠাইছে একমাত্র তোমার মাস্টার হিসাবে। আমার বাপ মানে আমি কইলাম আপনার কাছে আমি পড়বো না। আপনার আমার একটুও ভালো লাগে না। কেন ভালো লাগে না তোমার? আমি নম্র ভদ্র সহজ সরল, আমি মেট্রিকে প্রত্যেকটা সাবজেক্টে ফেল করছি, আমি প্রত্যেকটা সাবজেক্টে A+ পাইছি। আমার বাপ মা যে আপনার কি দেখে এত ভালোবাসে আমি নিজেও বুঝি না। ভাই ভাবি আমারে খুব ভালোবাসে। এত করে কইলাম বাপ মারে যে সুন্দরীর বাইরের কাছে পড়মু, বাপ মা কয় সুন্দরীর বাইরে নাকি শয়তান। সত্যি কথাই তো কইছে, আমি পরীক্ষার হলে না দেখাইলে হয়তো পাশই করতো না। হ, আমার বাবা মা শয়তান চিনে কিন্তু মহা শয়তান চিনে না। কি বলো তুমি এগুলা? আমি মহা শয়তান? কই না তো, আমি বলছি আমার বাপ মা শয়তান চিনে কিন্তু মহা শয়তান চিনে না। ওই হইল, ঘুরা ফিরা তো একই কথা। ভাই একটু তাড়াতাড়ি করবো, আমার স্যার আসবে আমার পড়াইতে। পড়াইতে যাবো না স্যার? এখন শিক্ষিত হইলো বেটা, হয়তো নামই শিক্ষিত, খালি কামি তো একটা বলত, হালা ফালা তো একটা বলত, আস্তা বলত। ভাই তুমি এভাবে হাই শোনা তো, আমার প্রচন্ড জিদ উঠতেছে। জিদ উঠতেছে না? মুখটা তো কেন? একটু পানি। স্যার ওরে আপনি ছাড়েন না স্যার। বাড়িতে সুন্দরী স্যার আপনি ওরে ছাড়বেন না, ও আমার গায়ে পানি মারছে স্যার, আমি ওর গায়ে পানি মাইরাই ছাড়বো স্যার। ধরেন স্যার। স্যার সুন্দরী সরি স্যার, আমি ওর গায়ে পানি মারতে চাইছি, আপনার গায়ে লাগছে যে আমি বুঝতে পারিনি স্যার। আই এম সরি স্যার, আর হবে না। ইটস ওকে। কিরে সুন্দরী, তোর মন খারাপ কেন? মন তো খারাপ থাকবেই, সকালে যে কাহিনী হইলো, মন কি ভালো থাকার কথা? স্যার আপনার ব্যাগে কি? ব্যাগে ওই যে তুই তোর আম্মুরে বলছিলি না কালকে যে তোর ঈদ কাট লাগবো, তো আমি আনছি বুঝছস। এই যে দুইটা মনে কর তোর বান্ধবীদের জন্য আর একটা স্পেশাল কাট তোর জন্য। আমার কোনো স্পেশাল মানুষ নেই, আর আপনি আপনার স্পেশাল কার্ডটা নিয়ে যান। আর এই দুইটা কার্ড আছে, এই দুইটা কার্ডের দাম কত আমার বলেন, আমি এই দুইটা কার্ডের দাম দিয়ে দিতেছি। আর না টাকা লাগবে না। আমার দেখি কি আপনার ফকিনি মনে হয়? দাম কত চাচা এটা বলেন কার্ডের। তুমি আমার চাচা ডাকো কে? আপনি আমার বাবারে কি বলে ডাকেন? ভাই। হ্যাঁ তাহলে আমার কি লাগেন? অবভিয়াসলি চাচা। তো আমি আপনার চাচা ছাড়া কি ডাকবো? ও আর স্পেশাল কার্ড না, সমস্যা নাই। আমি আমার বাবারে আর মারে যে বলবো আজকে যে সুলতান চাচা আজকে আমারে পড়াইতে এসা স্পেশাল কার্ড দিছে আমার স্পেশাল মানুষরে দেওয়ার জন্য, সমস্যা নাই। থাক। কেন? স্পেশাল কার্ডটা আমার কাছেই থাক। কেন স্পেশাল কার্ডটা নিলেন কেন? আপনি না দিলেন আমার স্পেশাল মানুষরে দেওয়ার জন্য, আমি তো বললামই দিয়ে দিব। দেন
সুন্দরী রে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছস? কি স্বপ্ন দেখছি? আমি নায়ক শাহরুখ খানের মতন দাঁড়ায় আছি আর সুন্দরী কাজলের মতন দৌড়ায় আমার বুকের কাছে আইতাছে। তখন একটা বেকআউট করছে। কেন, কি হয়েছে? দেখি সুন্দরী আমার বুকে না অন্য আর একজনের বুকে যায় পড়ছে। সে অন্য কেউটা কে রে? দেখোস না তারে? দেখতে পেলাম আর কই, ফজর বেলা মায় উঠে কয় ওডস না ওরা আমি নামাজ পড়তে গেলাম গা, পোলাটারও দেখতে পেলাম না। আচ্ছা মনে কর তুই ওরা দেখছস, দেখলে তুই কি করতি? ইটা নিয়া ওর মাথাটা ফুটা করে ফেলতাম। স্বপ্নে যখন দেখতে পারোস নাই, ভোরের স্বপ্ন নাকি বাস্তব হয়, বাস্তবই দেখে নিবি তুই, বাস্তব হবে। এমন করে কইস্তা দোষ, আমার অনেক কষ্ট লাগতেছে। তোর তোর টিপটার কপালে এরকমই হওয়া উচিত। এই বেটা, তোর বাগানে যে এত আম, তুই পারস না সুন্দরীর আম খাওয়াইতে? দিবি বস্তায় বস্তায় আম দিবি বেটা। তোর মতন বাগান যদি আমার থাকতো, আমি সুন্দরীর আমের উপর শোয়া রাখতাম, আমের উপর। বেটা কি করস তুই, কিপটামি করস। হ, এটা খারাপ কথা কস নাই, তবে এই যে আমগুলা আমি যে বাজারে নিয়ে যেতে চাইছিলাম, এই আমগুলা তুই সুন্দরীকে বাড়ি দিয়ে দিস। আর এই যে এই দুই আম তুই নিস। আর এইগুলা বাকি সব সুন্দরীকে বাড়িতে দিয়ে দিবি। তুই তুই এই রাস্তাতে সোজা যা, তুই বাসা জায়গা, তুই কোন টেনশন নিস না। তোর এই সব আম এই দুটা বাদে সুন্দরী বাসা যাবো তোর নামে, ঠিক আছে? আচ্ছা দোষ দিয়ে দিস। যা 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 যা। আম আম তোর জায়গাতে দিন। কিরে সুন্দর আলী, তুই সুন্দরী আমগুলা দিছিলি? কিরে সুলতান, তুই আমার বিশ্বাস করস না? এই নাফি, তুই কস না ঘরে ওই দিন যে সুন্দরীর এক বস্তা আম দিয়ে আইছি, আর তোর সম্পর্কে কত ভালো ভালো কথা বুঝলি জানোস? ক ওই দিন কাজে তুই আমডি দিছিলি, এই তো সুন্দর আলী দিছে সুন্দরীর কাছে। এছাড়া তুই যারা ভালোবাসস এটি বন্ধ হয়েছে। দেখছিস মামা, হয় তোরা বিশ্বাস করে না। ওই দাঁড়া দাঁড়া, সুন্দরী কাছে সব চুপ। তোমরা আমার দেখে চুপ হয়ে গেলে কেন? নিশ্চয়ই আমার নিয়ে কিছু বলতেছিলা। তুই কি এমন হয়ে গেছিস গা, তোর নিয়ে কথা কইতে হইব? এই সুলতান, কস না তুই কিছু? তোকে মধ্যে আবার আমার টানতাছিস কি লিগা? ওরে আমার সুলতান চাচা রে, উনি মনে করছে কি আমি কিছুই বুঝি না। আমি কি সিদ্ধ চালের ভাত খাই? শুনেন, আমি মানুষের চোখ দেখলেই বুঝতে পারি। ওরে আমার সুন্দরী রে, তুই আবার সিদ্ধ চালের ভাতও খাস? তুই এত কিছু বুঝস? আচ্ছা কদেই আমার চোখের মানে কি কয়? হ, তোকে চোখ দেখলেই বুঝতে পারি। আর কিভাবে বুঝছি দায়িত্ব শিখারা। বাবা রে বাবা, সুন্দরী কি সিদ্ধ চালের ভাত খায়? তোরে ধাক্কা মারলো, আমি পড়ে গেলাম গা। তুই যে মেট্রিকে A+ পাইছস, এর লিগা পড়ছস। আর আমি যে তোর খাতা দিকে লিখছি, তাই আমি পড়ি নাই। বন্ধু একদম সত্যি কথা কই। লো লো লো, বাড়ির দিকে লো। আচ্ছা চল চল চল। ওই সুন্দরী কই রে? এই সুন্দর আলী রে, তোর কি দরকার রে? এই অত্র এলাকার ভিত্তি কি বাটপার আর কি মদন ছাড়া কি অত্র এলাকা আর কারো পাস না? ওই চাইলার ঘরে চাইলা, ওই মুচির ঘরে মুচি। তোরা কি ভাবছ আমি কিছু বুঝি না? তোরা না সুন্দরীর ফ্রেন্ড, আবার অন্য নামে কেমনে বদনাম কস? আজকে আমি সুন্দরীর লোক দেখা হইলে সবগুলা কমু। তোরা জন্য আমি আজকে খারাপ কথা বলছিস না, আমি প্রত্যেকটা কথা যে ওর কাছে কমু, তারপরে দেখবো তোরা কেমনে মাফ পাস। বোন ভুল হয়ে গেছে রে, সুন্দর আলী দহি পুপগাও আছে। যা চল। ও সুন্দরী গেছস কিনা ভুললাই আমারে, আমি এখন জিমাই বৈশা আম তলাতে। ও সুন্দরী গেছস কিনা ভুললাই আমারে। লিলি 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 লিলি। সিদ্ধ চালের ভাত খাই আর ধাক্কাটা দিলি, তোর হবু জামাইয়ের তো মাথা ভেঙে গেছে। কেমনে সংসার করবি এখন আর লিয়া? আমার চিন্তা তোর করা লাগবো না। আর সুলতান চাচা না থাকলে তোর স্কুলের গুন্ডি পার হয় কলেজের চেহারা দেখা লাগতো না, স্কুলেই পড়ে থাকান লাগতো, বুঝছোস? হ্যাঁ তাহলে তো ভালোই হইতো। তাহলে তো আমি আমার স্বপ্নের পরিষদে প্রতিদিন স্কুলে যাইতাম আর আইতাম, যাইতাম আর আইতাম। তোর স্বপ্ন জানি কে? কত দেখি। কে তোরে কমু কে? তোর একদিন দেখামু। আমার পরির চোখগুলো না হরিণের মতো টানা টানা। কি সুন্দর তার হাসি, তার কি সুন্দর কেশ। ইস, তুই যদি দেখতে চাস তাহলে তোর কপালে সুন্দর করে একটা কালো টিপ দিবি আর চুলগুলো ছেড়ে আসবি, তোকে দেখাবো একদিন, ঠিক আছে?
তোর পরি রে তুই যা দেখ, আর একটা কাজ করিস, লগে লয়ে যা বাংলা রোমান্টিক মুভি আছে না, ওইটাও দেখাইস যা। হ দেখ মুই তো, তুই যা ওই বলদা সুলতান আছে না, সুলতানের স্বপ্ন দেখ গা তুই। আচ্ছা তুই যখন চাইতেছস আমি সুলতান নিয়ে ভাবি, আচ্ছা আমি সুলতান নিয়েই ভাববো আর সুলতান নিয়ে স্বপ্ন দেখবো। আর তুই আমার সামনে কোনোদিনও পড়বি না, আমি তোর লগে জীবনে দেখা পড়বি না কোনো দিন না। না আমাদের আরেকবার দেখা করতে হইব, কারণ যে ছোটবেলা থেকে আমার মনের মাঝখানে আমি পরিটারে বসে রাখছি সেটা তোর দেখতে হইব। আর যদি দেখতে চাস তাহলে সাজ যাইতে হইব, কারণ আমার পরি এইসব খ্যাত ম্যাত না পছন্দ করে না, বুঝছিস নাই, সুন্দর করে সাজ যাইতে হইব। তোর পরি আমার লগে কথা না কইতে গেলে আমার বইয়ে গেছে। এই আর একটু দাঁড়া না, একটু কথা কই। তুই কথা কথা আর তোর পরি শুনাই। তুমি সাজুগুজু করছো, তোমার কিন্তু অনেক ফাইন লাগতেছে, শাড়ি পিনছো, আমি স্বপ্ন দেখতেছি না তো? ও আল্লাহ, মেঘটা চাইতে তুমি বর্ষা দিয়ে দিলা। আমি আগে যদি জানতাম তুমি সাজুগুজু করবা তাহলে আমি তোমার জন্য ফুল নিয়ে আইতাম। ভোর রাতের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, আমি তোমারে এরকমই দেখছিলাম, কিন্তু ওইখানে তোমার মুখটা ছিল হাসি খুশি, এইখানে তোমার মুখটা অন্ধকার কেন? কি হয়েছে তোমার? ওই আপনি এত বোকা কেন? আমি কি আপনার কোনো সময় বলছি আমি আপনারে ভালোবাসি? আপনি আমার নিয়ে স্বপ্ন দেখেন কেন? আপনি আমার নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করেন, চাচা চাচার মতো থাকেন। আমি তো তোমার আপন চাচা না, আমি তো তোমার পড়শি চাচা। এই চুপ করেন। আমি বোকা হইলেও আমি মেধাবী স্টুডেন্ট, আমি সুন্দরী দিয়া আমি তোমার কাছে কত কিছু পাঠাইছি। আমি তোমার অনেক ভালোবাসি সুন্দরী, আমি তোমার না পেলে আমি মরে যাবো সুন্দরী। শুনেন সুলতান চাচা, আবারও চাচা কয়। আচ্ছা ভাই শুনেন, আপনি যদি আমারে না পান আপনি মরে যাবেন না, আর আমি যদি তারে না পাই আমিও মরে যাবো। এই যে দেখতেছেন না লাল শাড়ি পরে সাজুগুজু করে আসছি তার জন্য। না না সুন্দরী, তুমি ময়ূরো না, তুমি যেইখানে থাকো ভালো থাকো, আমি তোমার দূর থেকেই ভালোবাসবো। তারপরে তুমি ময়ূরো না সুন্দরী, আমি আর কখনো তোমার ডিস্টার্ব করবো না, ভালো থেকো তুমি। বাহ, আজকে তোর অনেক সুন্দর লাগতেছে। এতদিন ধরে ভালো লাগতো না, পেতনিটার মতো লাগতো, আজকে দেখে অনেক ভালো লাগতেছে, মনটা খুশি হয়ে গেছে। ওরে শয়তান, তোর মনে এই শয়তানি ছিল, তুই ডিব্বা ডিব্বা এই জল খাইছস। আমার মতন সহজ সরল নরম মনের মানুষ পাইয়া তুই এমন করলি, তোর শয়তান এটা দেখালি তারা। আচ্ছা যাই হোক, বলতো পাঞ্জাবি তোমার কেমন লাগতেছে? পাঞ্জাবি পরে কেমন লাগতেছে তাই না? দাঁড়া, আজকে তো রেখাইছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা মালে তোর মাথা ফেটে যাবে, মরে যাবো গা। মর তুই। দাঁড়া দাঁড়া দাঁড়া, মারার আগে তোমার স্বপ্নের রানীরে দেখবি না? এত সাজ্জা গুই যাইছস লাল শাড়ি পইরা, কেন আইছস? আমার রানীরে দেখতেছিস না? যার আগে মেরে ফেলবি আমারে। কই তোর রানী? তোর রানীর ডাক, আগে তোর রানীর মাথা ফাটামু তারপর তোর মাথা ফাটামু। কই তোর স্বপ্নের রানী? দাঁড়া 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 দাঁড়া, চোখ বন্ধ কর। আচ্ছা ঠিক আছে। এই হইল আমার স্বপ্নের রানী, যার নিয়ে আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখি। আর তুই হইলি সুন্দর আলীর সুন্দরী। মারবি না এখন? মারবো।